नमस्कार बंधुरा सानुदी रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि आरो एकटी नतून धरनेर रेसिपि निये। आज आमी बानाबो इडली सम्बर। ताहले चलुन देखि इडली सम्बरेर जोन्नो आमी कि कि निच्छि। एखाने आमी बाटी माप करे 4 बाटी चाल निच्छि। और एखाने आमी जे चालटा नियेछि मोटा सेদ্ধ चाल नियेछि, एरकम चाल सेদ্ধ चालई होबे। और नियेछि ओई बाटिरই माप करे 1 बाटी बिरिर डाल। एखाने बिरिर डाल के अनेके बिउलिर डालও বলে। चाल और डाल आमी आलादा आलादा जायगाते भिजिए निচ্ছি। चाल डाल भिजे गेছে। एखाने आमी 8 घंटा भिजिए रेखेছিলাম। प्रथमे डाल आमी बेटे निয়েছি, एरपर चाल आमी बेटे निচ্ছি। चाल बाटा হয়ে গেছে। আর চাল বাটাটা এরকম হবে, खूब बेशी मिहि करब ना, एकटू दाना दाना थाकबे, एरकम एकटू दाना दाना थाकबे। और डालेर बाटाटा आमी मिहि करे बेटेछि, एरकम এই যে। এরপরে চাল আর ডাল আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে। আর যেদিকে ফেটাবো একভাবে একদিকেই ফেটানোটা হবে। এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরকম ব্যাটারটা। এই যে এবারে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি কিছু মশলা নিয়েছি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা। আর সম্বর বানানোর জন্য আমি সবজি নিয়েছি টমেটো, বিট, পেঁপে, বিম, গাজর, আলু। আর নিয়েছি 2 চামচ অড়হর ডাল, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর সব সবজিগুলো আমি একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ডালও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখানে ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এরপরে ব্যাটারে আমি মিশিয়ে দেব কিছু কারি পাতা কুচো, ধনে পাতা কুচো, আর দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। অল্প একটু জল দেব। এখানে মিক্সিতে বেটে নিয়ে যে জলটা ছিল সেই জলটা আমি রেখে দিয়েছিলাম, ফেলিনি। ওই জলই আমি অল্প অল্প করে যেমন যেমন লাগবে সেরকম আমি ব্যাটারে দিয়ে দেবো। আর এইভাবে ভালো করে ফাটিয়ে নেব। আর একটু জল লাগবে, দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ইনো। এখানে আমি 10 টাকা প্যাকেট যে ইনো পাওয়া যায় সে 1 প্যাকেট ইনো দিলাম, অল্প একটু জল দিলাম। আবারও ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ ফাটানো যাবে না, অল্প একটু ফেটিয়ে নিলেই চলবে। ব্যাটারের ঘনত্বটা রেখেছি আমি এইরকম, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। ইডলি মেকারে আমি আগের থেকেই সরষের তেল বুলিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একে একে সবগুলোতে আমি দিয়ে দিচ্ছি। একটু কম কম করে দেব কারণ এটা ফুলে উঠবে। এইভাবে সবগুলোতে দিয়ে দিয়েছি। সব থেকে যেটা নিচে থাকে সেটাতে আমি দিচ্ছি না, কারণ ওটাতে জল উঠে যায়। ওটা বাদ দিয়ে বাকিগুলোতে আমি দিয়ে দিয়েছি। জল নিয়ে নিয়েছি আমি, দাগ পর্যন্ত বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি গ্যাস অফ করে দেব। সম্বরের যে সবজি আমি সেদ্ধ করতে দিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে। আর এরকমভাবে একটা হাতার সাহায্যে চটকে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিলাম,
শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে লাল কাশ্মীর লঙ্কার গুঁড়ো। ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে আমি গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগির মশলা। আবারও ভালো করে আমি ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সবজি যে সেদ্ধ করা ছিল সেটা আমি ঢেলে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে এদিকে 5 মিনিট হয়ে গেছে। এখানে ইডলিও হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে এই যে গায়ে লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি ইডলিগুলো, ঠান্ডা হতে দিলাম। এখানে সম্বরও হয়ে গেল। দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু ধনেপাতা কুচি। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটা ডাবু বসিয়ে দিয়েছি তড়কা বানানোর জন্য। এখানে অল্প একটু সরষের তেল দিলাম, শুকনো লঙ্কা, গোটা সরষে, দিয়ে দিচ্ছি কারি পাতা কুচো। এরপর সম্বরে আমি দিয়ে দিচ্ছি এটা। এই দেখুন ইডলিগুলো হয়ে গেছে। হাত দিয়েই সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। ব্যাটার যদি ওই রকম ঘনত্বে রাখা যায় তাহলে চাকু বা চামচ দিয়ে ছাড়ানোর কোনো দরকার নেই, হাত দিয়ে এইভাবে ছাড়ানো যাবে। এই দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা একদম স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে। এই দেখুন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি। কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ইডলি। উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি ইডলিগুলো এরকমভাবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দিলেই চলবে। উপর থেকে আরেকটু তেল ছড়িয়ে দিলাম। এইভাবে এই দেখুন হয়ে গেছে ভাজা, নামিয়ে নিচ্ছি। এই দেখুন এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সম্বর। এরপর একে একে আমি ভাজা ইডলিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে। আরও উপর থেকে আমি সম্বর দিয়ে দিচ্ছি সবগুলোতেই, যাতে একটু একটু করে দেওয়া হয়। এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে। দেওয়া হয়ে গেল সবগুলোতে, মোটামুটি সবগুলোতেই দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো উপর থেকে কিছু ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি কাগজি লেবুর রস। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন, চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সম্বর মশলা। এই মশলাটা আমি ঘরেই বানিয়েছি। বন্ধুরা, আমাদের আজকের এই ইডলি সম্বর রেসিপিটি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখবেন। আর আমি যেভাবে বানিয়েছি আপনারাও সেভাবেই বানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হতে পারি। ধন্যবাদ।